উত্তর দিতে পারবেন? অজুর ফরজ কয়টি? 4টি। এটা আমরা কোথায় পাইলাম? এটা পাইছি সূরা মায়েদার 6 নম্বর আয়াতে। অজুর একটা আয়াত আছে, এই আয়াতে এই 4টা ফরজ দেওয়া আছে, নিয়ম দেওয়া আছে। তবে ফকিহগণের মতে অজুর ফরজ হলো 6টি, তার এই 2টাকে আরো বাড়িয়ে দিয়েছেন। আসুন তাহলে আমরা সঠিক নিয়মটা জেনে নিই। সূরা মায়েদার 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা সালাতের জন্য যাও বা সালাতের জন্য প্রস্তুতি নাও, কুমতুম মানে দাঁড়ানো, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াও, ফাগসিলু উজুহাকুম, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ধৌত করো। কি করো? মুখমণ্ডল ধৌত করো। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমার হাত কনুই পর্যন্ত ধৌত করো। এটা গেল 2 নাম্বার। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং তোমরা মাথা মাসাহ করো। ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, এবং পা টাকনু পর্যন্ত ধৌত করো। কয়টা গেল? কয়টা? 4টা। মুখমণ্ডল ধৌত করো, হাত ধৌত করো কনুই পর্যন্ত, মাথা মাসাহ করো, আর কি? পা টাকনু পর্যন্ত ধৌত করো। এখন বাকি আর 2টা কি? ফকি আলেমগণ আর বাকি 2টা কি বলছেন? ফকি আলেমগণ মাসাইল যারা লেখে, গবেষণা করে, তারা বলছে যে ধারাবাহিকতা অবলম্বন করা, অর্থাৎ আপনি আগে পা ধুইবেন তারপরে হাত ধুইবেন, এরকম যেন না হয়। হ্যাঁ, এরকম যেন না হয়। মুখমণ্ডল, তারপরে হাত, তারপরে মাথা, তারপরে পা, এরকম ভাবে যেন ধারাবাহিকভাবে আপনার রুজুটা হয়। এই ধারাবাহিকতাটা অবলম্বন করা, এটা হচ্ছে 5 নাম্বার। এটাকে বলা হয় তারতিব, অর্থাৎ সিরিয়াল মেনটেইন করা, ক্রমানুসারে ধারাবাহিকভাবে অজু করা, অবশ্যই অবশ্যই। এবার 6ষ্ঠ নাম্বার হলো মুয়ালা, এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গ ধৌত করা। অর্থাৎ আপনি মুখমণ্ডল ধৌত করছেন, ধৌত করার পরে আপনি, আপনার বন্ধু আসছে, আপনার বন্ধুর সাথে গল্প করতে আপনার বন্ধু গল্প করা শেষ হয়ে গেল, আপনি তারপর কি করলেন? হাত ধুলেন। এতে কি গেল? মুখ শুকিয়ে গেল। এরকম যেন না হয়। অর্থাৎ এক অঙ্গ শুকিয়ে যাওয়ার পূর্বেই আরেক অঙ্গ ধৌত করা, এটা হলো মুয়ালা। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট ব্যবধান মেনটেন করা, নির্দিষ্ট সময়, এই সময়ের মধ্যে আপনার কি করতে হবে? অজু করতে হবে। এই 6টা। তাহলে আমরা আবার একটু মনোযোগ দিয়ে শুনি। সেটা হলো সর্বপ্রথম কি? মুখমণ্ডল ধৌত করা। এখন আপনি যদি, এটা হচ্ছে ফরজ, আর আপনি যদি ব্যাখ্যায় যান, ব্যাখ্যা করতে যান, তাহলে তো অবশ্যই কি করতে হবে? আগে হাত পরিষ্কার করে ধুতে হবে। এটা তো আমরা সবাই জানি। তো এভাবে আপনার ক্রমানুসারে আস্তে 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 অজু করতে হবে। আর আরেকটা বিষয়, সেটা হলো যে প্রতিটা অঙ্গ যখন ধৌত করবো তখন 3 বার করে ধৌত করবো, তাই না? এই যে 3 বার করে ধৌত করবো, আর চিন্তা করতেছেন 3 বার বলতে কি? আমরা ধৌত করলাম, এভাবে 3 বার ধৌত করলাম, হয়ে গেল না। একটা অঙ্গ পুরাটাই ভিজিয়ে নেওয়া পর্যন্ত, ভিজিয়ে গেল, ওইটা হচ্ছে 1 বার। কথা বুঝতে পারছেন? একটা অঙ্গ মানে এই হাতটা আপনার পুরাটাই ভিজালেন, এইটা হচ্ছে 1 বার। বোঝেন নাই মনে হয়? একটা অঙ্গ, যে কোনো একটা অঙ্গ যেটাতে আপনি ধুচ্ছেন, আপনি অজু করতেছেন, মনে করেন যে মুখমণ্ডল ধুচ্ছেন, এখন মুখমণ্ডলে 1 বার ঝাড়াত করে পানি দিলেন, হয়ে গেল, এটা 1 নাম্বার না। মুখটা সুন্দরভাবে পরিষ্কার করে নিলেন, মানে কোনায় কোনায় যেন পানিটা পৌঁছে যায় সুন্দর করে, একবারে চুলের এই সাইডটা পর্যন্ত, এবং যা দাড়ি আছে দাড়ির ভিতরেও যেন, ভিতরেও যেন পানিটা পৌঁছে। হ্যাঁ, এভাবে সুন্দর করে 1 বার ধোয়া, মানে গোটাটা ভিজে যাওয়ার নাম হচ্ছে 1 বার ধোয়া। বুঝতে পারেন নাই? এভাবে 3 বার ধুইতে করতে হবে। হাত ধোয়ার সময় একটা বিষয় লক্ষ্য রাখবেন, সেটা হলো যদি আংটি থাকে, অবশ্যই আংটির ভিতরে যেন পানি পৌঁছায়। অর্থাৎ যদি শুকনা থাকে তাহলে কিন্তু অজু হবে না। কথা বুঝছেন? যদি শুকনা থাকে আংটি দেওয়া জায়গাটা,